নমস্কার বন্ধুরা, জব কেয়ার বাংলাতে তোমাদের স্বাগত। আজকে এক নতুন কাজের খবর নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী বাংলাতে ডাটা এন্ট্রি অপারেটর এবং অ্যাকাউন্টে নিয়োগ করছে এবং সেরকম বিজ্ঞপ্তি জারি করেছে। তো আমরা আগে দেখে নেব বিজ্ঞপ্তিটি এবং তারপর দেখে নেব আবেদন পদ্ধতি। চলো বন্ধুরা, শুরু করা যাক। প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের যে পশ্চিম মেদিনীপুরের জন্য অফিসিয়াল সাইট পশ্চিমমেদিনীপুর.gov.in এই ওয়েবসাইটে চলে যেতে হবে। তারপরে এই ওয়েবসাইটে ক্লিক করলেই পশ্চিম মেদিনীপুরের জন্য গভর্নমেন্ট সাইটটি ওপেন হয়ে যাবে এবং এখানে যে নোটিশ সেকশন আছে এই নোটিশ সেকশনের আন্ডারে রিক্রুটমেন্ট বলে অপশানটি আছে এবং এই রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা। তারপরে মাউসে স্ক্রল করলে এখানে রিক্রুটমেন্টটি দেখতে পাচ্ছ যে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাকাউন্টেন্ট অ্যান্ড ডেটা এন্ট্রি অপারেটর। এখানে ভিউতে ক্লিক করলে এই নোটিশটি ওপেন হয়ে যাবে, নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। তো এই নোটিশটি ডিটেলসে আলোচনা করা যাক। 21 তারিখে এই মাসেরই মানে জুন মাসের 21 তারিখে পশ্চিমবঙ্গ সরকার রূপশ্রী প্রকল্পকে বাস্তবায়িত আরো দ্রুত করার জন্য ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করছে এবং অ্যাকাউন্টে নিয়োগ করছে, দেখতে পাচ্ছ। এবং এর লাস্ট ডেট দেওয়া আছে জুলাই মাসে 8 তারিখ 5টা অবধি। এবং পোস্টটি হচ্ছে রূপশ্রী প্রকল্পের জন্য ডেটা এন্ট্রি অপারেটর এবং হচ্ছে অ্যাকাউন্টেন্ট। এখানে অ্যাকাউন্টেন্টের জন্য 15,000 টাকা এবং এটি পুরোপুরি কন্ট্রাকচুয়াল এবং ডেটা এন্ট্রির জন্য 11,000 টাকা বেতন আছে। এবং এখানে দেখতে পাচ্ছ এই যে অ্যাকাউন্টেন্টের জন্য পুরোপুরি এসসি ক্যাটাগরি হতে হবে এবং জেনারেলদের জন্য ডেটা এন্ট্রি অপারেটর। এখানে পোস্ট আছে একটা, অ্যাকাউন্টেন্টের জন্য একটা পোস্ট এবং ডেটা এন্ট্রি অপারেটরের জন্য একটা পোস্ট। এখানে পুরোপুরি কন্ট্রাকচুয়াল, অর্থাৎ প্রত্যেক বছর বছর রিনিউ হবে, পুরোপুরি পার্মানেন্ট নয়। তো এখন তো প্রায় অনেক পোস্টই কন্ট্রাকচুয়াল, প্রত্যেক বছর বছর রিনিউ হয় এবং আস্তে আস্তে করে পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তারপর দেখা যাক এজ হচ্ছে 40-এর বেশি হতে হবে না, 40-এর মধ্যেই হতে হবে এবং এজটি মাপ করা হবে মাধ্যমিকের যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট অনুসারে। রেজিস্টার কোয়ালিফিকেশন এখানে অবশ্যই ইন্ডিয়ায় থাকতে হবে, দুটোই ক্ষেত্রে সেম, এবং প্রুফ থাকতে হবে আধার কার্ড, ভোটার কার্ড, অবশ্যই দুটো ক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড। এবার দেখা যাক যে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন বা যোগ্যতা কি লাগবে। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য তাকে অবশ্যই কমার্সে গ্র্যাজুয়েট হতে হবে, অর্থাৎ কলেজে কমার্স নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং সেই সাথে কম্পিউটারে কিছু নলেজ রাখতে হবে, যেমন এমএস অফিস প্যাকেজ, যার মধ্যে পড়ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট, এবং এর সাথে যে স্প্রেডশিট অর্থাৎ এমএস এক্সেল সম্বন্ধে কিছু ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রাখতে হবে, সেই সাথে ট্যালি সম্বন্ধে নলেজ রাখতে হবে এবং প্রেজেন্টেশন অর্থাৎ এমএস পাওয়ার পয়েন্ট সম্বন্ধে নলেজ রাখতে হবে। আর এছাড়া তাকে 3 বছরের কোনো একটা গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট অর্গানাইজেশনের সাথে যুক্ত এরকম এক্সপিরিয়েন্স রাখতে হবে, যেখানে কম্পিউটার শেখানো হয় বা কমার্সে শেখানো হয় বা কমার্সে কোনো দক্ষতা, এরকম এক্সপিরিয়েন্স থাকতে হবে 3 বছরের। অপরদিকে চলে যাচ্ছি ডেটা এন্ট্রি অপারেটরের জন্য। এখানে অবশ্যই যে কোনো একটা কোর্সে গ্র্যাজুয়েট হলেই হবে, যে কোনো একটা কোর্সে মানে যে কোনো একটা বিষয় নিয়ে গ্র্যাজুয়েট হলেই হবে, অনার্স পড়লেই হবে। আর এখানে নলেজ রাখতে হবে কম্পিউটার একই রকমভাবে যে এমএস অফিস প্যাকেজ সম্বন্ধে, যেমন যার মধ্যে পড়ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট। এবং এখানে একটা অ্যাড করে দেওয়া হয়েছে যে অবশ্যই ডেটা এন্ট্রির জন্য তার স্পিড হতে হবে 30 WPM মানে ওয়ার্ড পার মিনিট। তাকে অবশ্যই 30 স্পিড অর্থাৎ মিনিটে 30টার বেশি শব্দ বলার ক্ষমতা রাখতে হবে। তো টাইপিং অবশ্যই ভালো হতে হবে। আর এবং কি মিনিমাম 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো গভর্নমেন্টে বা কোনো প্রাইভেট সেক্টরে কম্পিউটারে কাজ করার, কম্পিউটার ডেটা এন্ট্রি হিসাবে এরকম 1 বছরের এক্সপিরিয়েন্স অবশ্যই থাকতে হবে। সেই সাথে সে যেন ডেটা এন্ট্রি কাজ ভালোভাবে করতে পারে, কোনো রিপোর্ট তৈরি করতে পারে, কোনো প্রেজেন্টেশন তৈরি করতে পারে, কম্পাইলেশন করতে পারে, এই সমস্ত নলেজ অবশ্যই রাখতে হবে। তো বন্ধুরা, এই হলো রূপশ্রী। এখানে কিন্তু এখানে পোস্ট একটি আছে আর এখানে বেঁধে দিয়েছে শুধুমাত্র ডেটা এন্ট্রি অপারেটরটি জেনারেলদের জন্য এবং অ্যাকাউন্টেন্ট যে পোস্টটা ওই পোস্টটা শুধুমাত্র এসসিদের জন্য। তবে একটা পোস্ট আছে, আর যেহেতু এটা পুরোপুরি অফলাইন, হ্যাঁ বন্ধুরা, এই পোস্টটি পুরোপুরি অফলাইনে ফিল আপ করতে হবে। সেই অফলাইনে ডিটেলসটা দেখা যাক। এখানে বলা আছে যে অবশ্যই এই ফর্ম তার সাথে যে ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টসগুলি
যে ড্রপ বক্সে পোস্ট করতে হবে পিইউপি বিল্ডিংয়ে। পশ্চিম মেদিনীপুরে যে পিইউপি বিল্ডিং আছে, অর্থাৎ রূপশ্রী প্রকল্পের যে বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ে ড্রপ বক্স আছে, ওখানে পোস্ট করতে হবে। ফিজিক্যালি ওখানে গিয়ে হার্ড কপিটা পোস্ট করতে হবে, কোনো অনলাইনে ফর্ম ফিল আপ করা চলবে না। তারপরে সিলেকশন পদ্ধতি দেওয়া আছে, প্রথমে রিটেন টেস্ট হবে, তারপর কম্পিউটার টেস্ট হবে এবং তারপর লাস্টে ইন্টারভিউ হবে। এরকম ভাবে 3টা ফেজে সিলেকশন করা হবে। আর এই রিটেন টেস্টের ডেট এবং টাইম অবশ্যই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, মাঝে মধ্যে ওয়েবসাইটটি দেখতে হবে। তো এখানে দেখে নেবে যে সার্টিফাইড ক্যান্ডিডেট যারা হবে ইন্টারভিউর জন্য, তাদেরকে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এসবগুলো সব লাগবে, তোমরা এখানে দেখে নেবে। এবং এই অ্যাপ্লিকেশনে শুরু হয়েছে হচ্ছে জুন মাসের 24 তারিখে এবং শেষ হবে জুলাই মাসের 8 তারিখে বিকেল 5টার মধ্যে। তো বন্ধুরা, যারা তোমরা অ্যাপ্লাই করানি, তোমরা অ্যাপ্লাই করতে পারো। তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকে, যদি কম্পিউটারে কোনো ডিগ্রি করা থাকে, যদি কম্পিউটারে কোনো এক্সপিরিয়েন্স থাকে, তো তাহলে তোমরা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। যা যা ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে রূপশ্রী যে পশ্চিম মেদিনীপুরে ওখানে বিল্ডিং আছে, সেখানে গিয়ে হার্ড কপি ড্রপ বক্স করতে পারো। তো এখানে ফর্মটি এবার দেখে নিয়ে যাক। তোমাদের এই ফর্মটি ফিল আপ করতে হবে। কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করে সেই পোস্টের নাম দিতে হবে, নিজের নাম, বাবার নাম, ক্যাটাগরি অর্থাৎ তুমি জেনারেল না এসসি, তোমার ডেট অফ বার্থ, তোমার এই ডেট অনুসারে বয়স কত, তোমার অ্যাড্রেস, তোমার ইমেল আইডি এবং তোমার হচ্ছে ভোটার কার্ড নম্বর, রিলিজিয়ন, ন্যাশনালিটি ইন্ডিয়া সবার ক্ষেত্রে। আর এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ এখানে হবে গ্র্যাজুয়েট। তুমি যদি মাধ্যমিক বা এইচএস পাস করে থাকো সেই ক্ষেত্রে হবে না, বাট তুমি যদি গ্র্যাজুয়েশনের পর পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো অথবা মাস্টার ডিগ্রি কোনো কোর্স করে থাকো, মানে পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকো, সেই ক্ষেত্রে দিতে পারো। তুমি তোমার এখানে গ্র্যাজুয়েশন দিবে, তার বোর্ড দিবে, কোন বছর পাস করেছো, টোটাল মার্কস কত পেয়েছো, টোটাল মার্কস কত আছে তার মধ্যে তুমি কত পেয়েছো, আর এখানে গ্রেড। আর যদি কারো মাস্টার ডিগ্রি কোর্স করা থাকে তাহলে সেক্ষেত্রে এখানে দিবে পোস্ট গ্রাজুয়েশন, নাম, বোর্ডের নাম, ইয়ার, টোটাল মার্কস কত তার মধ্যে তুমি কত পেয়েছো, আর এখানে গ্রেড, এরকম ভাবে। আর যদি কারো কম্পিউটার কোনো নলেজ থাকে অবশ্যই এখানে লাগবে, সে কম্পিউটার কোন কোর্স করেছে, সিটা না ডিটা না ট্যালি, আর বোর্ড থেকে অর্থাৎ সেখান থেকে কোন বোর্ডের থ্রুতে করেছো, ন্যাশনাল ইউথে না ইউথ কমিউনিটি ট্রেনিং সেন্টারে, ওটাও দিতে হবে। এবং কোন বছর পাস করেছো, টোটাল কত নাম্বার এবং তুমি কত নাম্বার পেয়েছো, তার মার্কস কত আছে। এছাড়া কম্পিউটারে যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে অবশ্যই এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নম্বর দিতে হবে, গ্রেড দিতে হবে, কে ইস্যুইং অথরিটির নাম দিতে হবে এবং এখানে পুরোপুরি এক্সপিরিয়েন্সে পুরো ব্যাখ্যা দিতে হবে। যেখানে তুমি কাজ অলরেডি করেছো ডাটা এন্ট্রি হিসাবে, সেখানে পুরোপুরি ব্যাখ্যা দিতে হবে যে কোথায় করেছো, ক বছরের জন্য করেছো, কার আন্ডারে করেছো, কোন কোম্পানি থেকে করেছো বা কোনো ইনস্টিটিউট থেকে করেছো, ডিটেলস দিতে হবে। এবং এখানে ডেট দিতে হবে যেদিন তুমি অ্যাপ্লাই করছো, তোমার গ্রামের নাম দিতে হবে এবং তোমার নামটা এখানে বেস করে ফুল সিগনেচার করতে হবে। এবং এই সাথে দিতে হবে, এই ফর্মটির সাথে দিতে হবে তোমার যে কোয়ালিফিকেশন সেই সমস্ত ডিটেলস এবং তোমার আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, তোমার ছবি চেটাতে হবে এবং এগুলিকে একটা ফাইলিং করে তোমার এই ড্রপ বক্সে পোস্ট করতে হবে। তো এইভাবেই তুমি এই রূপশ্রী ডাটা এন্ট্রি অপারেটর বা অ্যাকাউন্ট্যান্ট হিসাবে অ্যাপ্লাই করতে পারো।